আজকে 16 তারিখ রবিবার। টাইম হচ্ছে তোমার সকাল 11:30। আজকে রবিবার বলে সকাল বললাম 11:30। তো আজকে প্রথম উদ্দেশ্য হচ্ছে আজকে আমার মেয়ের আবার একটা কম্পিটিশান এক্সাম আছে। তো সেই এক্সাম সেন্টারে যাব, তার জন্য আজকে কাজে বেরোনো হয়নি। তো কাজে বেরোবো, আজ তো এমনি রবিবার, সব অফিস ছুটি আছে, কিন্তু নিজেরও রবিবারে কিছু পার্সোনাল কাজ থাকে, বন্ধু বান্ধবের সাথে মিট আপ থাকে, কিন্তু ওগুলো আগে পরে। আগে বাচ্চার এক্সাম, তো বাচ্চার এক্সাম দেওয়াতে নিয়ে যাব। আজকে সব থেকে একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে যে আজকের যে এক্সামটা, সেই এক্সামটা হচ্ছে আমাদের একদম মানে নিজের বাড়ির স্কুল ধরতে হবে। নিজের বাড়ির স্কুল এই কারণে বললাম, আমার বাড়ি থেকে 300 মিটার দূরে স্কুলটা। সেই স্কুল থেকে আমার এইচএস, ওর মায়ের মাধ্যমিক, ভবিষ্যতে ও পড়বে। ও কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে না আমার বাচ্চা পড়ে বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলে। অনেকে ওটাকে খিচুড়ি স্কুল বলে, তো আমি মেনে নিই, হ্যাঁ ভাই, আমার বাচ্চা খিচুড়ি স্কুলেই পড়ে, খিচুড়ি খায়, ডিম সিদ্ধ খায়, ঠিক আছে, সরকার খাওয়াচ্ছে, ও খেয়ে যাচ্ছে, কোনো চাপ নেই। এ বিষয়ে আমার কোনো আফসোসও নেই। বাড়িতে অনেকে অনেকবার বলেছিল যে ভালো স্কুল ভালো স্কুল, আমি বলেছি ওখানে আমি পড়েছি, ওর মা পড়েছে, ওর পিসি পড়েছে, ওর দাদু পড়েছে, ঠিক আছে, আরও ওর খুড়তো জেঠতো কাকারা পড়েছে, পিসিরা পড়েছে, সবাই পড়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আর আমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না, ওরও পড়তে কোনো অসুবিধা হবে না। তাহলে সেই খিচুড়ি স্কুল থেকে ও আজকে এক্সাম দিতে যাচ্ছে। এটা একটা মেধা সংকল্প বলে একটা এক্সাম হচ্ছে আজকে। তো দেখি, এক্সাম দেওয়া হোক, ওকে নিয়ে যাই স্কুলে, ঠিক আছে। সকাল সকাল স্নান টান হয়ে গেছে, পড়তে কিন্তু বসেনি একবারও, পড়বার ইচ্ছাও নেই, কিন্তু পরীক্ষাগুলো ঠিক সময় দেয়, এবং পরীক্ষা কবে আছে না আছে, অ্যাডমিট কোথায় দিচ্ছে, কোনখানে কী পরীক্ষা আছে, সেগুলো কিন্তু ও ঠিকঠাক খবর রাখে। তো ওকে নিয়ে এবার পরীক্ষার এক্সামে যাব। পরীক্ষা আছে 12টার থেকে 1:30, এখন 11:30 বাজছে, সামনেই স্কুল তো 300 মিটার, তাহলে যাবো, গিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। তো পরীক্ষা দিয়ে আসার পর বাকি রিপোর্টটা দিচ্ছি তোমাদের। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি পরীক্ষার উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের হায়ার সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কুলটা। এই যে টোটোতে করে অনেকে আসছে পরীক্ষার্থী, রাস্তার পাশে প্রচুর গাড়ি, এবং তারাও সবাই পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীর গার্জেনরা সবাই এসছে। আমি আর আমার মা এবার ঢুকছি। এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। এই স্কুলে এই যে বাচ্চারা সব আসছে পরীক্ষা দিতে, ছুটি যাচ্ছে সব, সবার সামনে স্কুল বলে সবাই মনে করছে যে একটু লেট করে আসবো। 12টার সময় স্কুল শেষ হয়ে সব দৌড়ে দৌড়ে স্ট্যান্ড করছে গাড়ি। তাদের নিজেদের যে বাহনগুলো আছে সেগুলো স্ট্যান্ড করে সব পরীক্ষার রুমের দিকে এগিয়ে পড়ছে, বুঝলি। এই যে এইটা হচ্ছে আমার একটা বন্ধু, ওর পরীক্ষা নিয়ে এসছে, একটা হয় ওর ভাইজি, একটা ওর মা, এই আমারটা এই পরীক্ষার হলে সিট পেয়ে গেছে, সিটটা বসিয়েছে। বসে যাওয়ার পর বলছে পেন টেন যেগুলো আছে, এখন সব প্রত্যেকটাই সেই ওএমআর সিট টাইপের পরীক্ষা হয়ে গেছে, মানে গোল গন্ডি দিতে হবে, ঠিক আছে। সব পরীক্ষার্থীরা এসে গেছে, তো ও এসে বসেছে। ব্যাগটা নিয়ে একটু প্রবলেম চলছে, কী করবো বা কোথায় রাখবো। এই যে এইটা হচ্ছে আমাদের অম্বিকানগর হাই স্কুল এইচএস, এর হচ্ছে এটা প্রধান গেট। খুব সুন্দর স্কুলটা আমাদের বানিয়েছে, আগে কিন্তু এত সুন্দর থাকেনি। আমরা একটা সরু গেট দিয়ে ঢুকতাম, এখন এই যে মেধার খোঁজে সংকল্প, 16ই নভেম্বর। তো এই পরীক্ষাটা দিতেই প্রচুর বাচ্চাদের, কচিকাচাদের আবির্ভাব হয়েছে আমাদের স্কুলে। আমাদের স্কুলের তো অধিকাংশ স্টুডেন্টই আছে, বাদ বাকি অন্যান্য স্কুল থেকেও এসছে পরীক্ষা দেওয়ার জন্য। আমি বাচ্চাকে বসিয়ে দিয়ে চলে এলাম। এই এবার পরীক্ষা 1.5 ঘন্টা ক্রস করার পর অভিভাবকদের ভিড় প্রধান গেটে।
1.5 ঘন্টা হতে চলেছে। পরীক্ষার্থীর অভিভাবক যারা আছে তারা এবার কখন দরজা খুলবে, এই আমিও ঢুকলাম বলে আমারটাকে খুঁজে নিয়ে। আমারটা হচ্ছে সব থেকে একটু বেশি পাকা। সবাই বেরোচ্ছে এখন, আমারটাই আমারটা বেরোয় হচ্ছে আমারটা হচ্ছে প্রত্যেক দিনই একটু যে দেরি করে বেরোয়, কিরকম ভাবে প্রত্যেকটা কত পরীক্ষা দেরি করবো সেরকম ভাবে দেখি কি হচ্ছে। তো আমি খুঁজতে গেলাম, বেরোক আগে। এই ছাওয়াটা একটু আমিও যাই একটু ভিতর দিকে, তা করতে করতে দেখছি কি হচ্ছে না ও হচ্ছে দেখি। কাকার হাত ধরে আসছে। ওই বেরি এইটি দেখ, ও এক কাকার হাত ধরে আসছে। কে রে, কেমন হলো দারুণ পরীক্ষা? দারুণ। মানে ইয়ে কেমন, কোশ্চেন কেমন এসেছিল? কোশ্চেন কমন এসেছিল। হুম, কমন। ঠিকঠাক করেছিস? হুম। কি মনে হচ্ছে পাস করবি? পাস করে করেছি। হ্যাঁ করেছি। তাই? হুম। ঠিক আছে, চ দেখা যাক তাহলে কি হয়। চ বাড়ি চ, 1:30 বাজছে, এবার খাবি হুম। চ।